গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকের ব্লগটা অনেক সুন্দর হবে। দেখতে পাচ্ছি আমি এখন বাড়ির বাইরে আছি, কারণ বাড়ির বাইরে বলতে আব্বা যে রসুন আছে সেটা লাড়া লোড করছিলাম 50 তরফার মতো। এখন তো কিছুই নেই। আর দেখো এত এন্দুরে কেটেছে লাড়া, কি বলবো, আব্বা তো বিরক্ত হয়ে গেছে, এত লাড়া কেটেছে। তো আমাদের যে বিড়ালটা আছে সেটা একটা এন্দুর ধরেছে, দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাই। কই রগি, বিড়াল কই? ওই দেখো দেখো, বিড়াল ধরেছে, এঁদুর ধরেছে। দেখো এই এঁদুরটাই এত লাড়া কেটেছে, ওকে মেরে ফেলেছে ওকে। দেখো ওকে এমন কীর্তি করবে, দেখো ওকে নিয়ে খেলা করছে, ওকে একদম মেরে ফেলে পুরো। এখনো মরেনি ওই এঁদুরটা, মানে এখনো মানে বেঁচে আছে। ওকে মেরে ফেলে ওকে খাবে মনে হয়, বলতে পারছি না। তো আমি এখন যাব জমিতে। তো জমিতে কিছু কাজ আছে, আর কি কাজ আছে, আর আহ, আমাদের যে জমিটা আছে মানে এত জল ছিল সেই জমিটা, সেটা তোমাদের আজকে দেখাবো। তো যাই সেই জমিটা। পুরো আমি জমিতে চলে এসেছি, দেখতেই পাচ্ছ, একদম শেষ মাথায় একদম যেতে হবে। একদম এই কেন এসেছি, এই যে আমাদের যে জমিটা আছে সেটা মানে বাড় তুলতে এসেছি, মানে জল যেন না পালিয়ে যায় তার জন্য। ওদিকে আমার ভাই আছে, আর এদিকে তো পাট বোনা হয়ে গেছে, কালকে বুনেছে। আর তোমাদেরকে মানে গম, আমাদের দিকে গম চাষ হয়, তোমাদেরকে দেখাই। পেঁয়াজও চাষ হয়, মানে এদিকের জমিতে মানে মোটা মাটি এদিককার, তার জন্য মানে পেঁয়াজ পেঁয়াজ চাষ হয় ভালো। দেখতে পাচ্ছ এগুলো পেঁয়াজ এখনো হয়নি ঠিক মতো, কিন্তু হচ্ছে। আর এগুলো যে গম দেখো, আর ওগুলো ভুট্টা, মানে সব চাষ। আর যেগুলো দেখতে পাচ্ছ কালো কালো টাইপের এই পেঁয়াজের শেষ মাথা, সেগুলো হলো বাকলোস। তা আমি যে বাড় আছে মানে জল বাঁধাবার মতো করবো, তো একদম শেষ শেষ পর্যন্ত একদম দিতে হবে। একদম সেই দেখতে পাচ্ছ গাছপালাগুলো একদম শেষ মাথা পর্যন্ত আমাকে দিতে হবে। তো আমি দিই, আমার ভাইও আছে, সে তাদের জমিতে দিচ্ছে, আর আমি দেবো আমাদের জমিতে। তো দেখি কটা মতো বাড় দিই। আর সেই দিকে একটা এত মানে জল ছিল, কি বলবো, এই জমিতে মানে আর এক বছর মানে এত মানে বৃষ্টি হয়েছিল। আর সেদিকে দেখো মেশিন চলছে, মানে সেদিকে মানে জমি ভিজাচ্ছে, মানে পাট সব বুনাবুনি শুরু হয়ে গেছে পুরো মাঠে। অনেক বড় মাঠ এটা, মানে আমরা তো মাঠে বলি এটা। তো দিয়ে নিই বাড়ি। বন্ধুরা মিডিল একদম শেষ মাথা পর্যন্ত চলে এসেছে বাড় দিতে দিতে। এতগুলো বাড় দিলাম বন্ধুরা, কি বলবো। আবার মিডিলে একটা খাড়া দিতে হবে, কারণ জল দিতে যেন সুবিধা হয়, তার জন্য আব্বা বলে একটা খাড়া দিয়ে দে। আর যাদের মানে কম আসার জমি তাদেরকে কোনো ব্যাপার নেই, এটা আমার ভাইয়ের জমি, মানে 5 ধাপ মতো হবে তাদের, মানে এরকম খাড়া বাড় দেওয়ার দরকার নেই। তো আমাকে দিতে হবে, কিছু করার নেই। আর যে জমির মাথাতে দেখতে পাচ্ছ এগুলো সব আমাদের কলার গাছ, এগুলো চিনিয়া কলার গাছ। আর এত জল ছিল, কি বলবো, এইসব জমিগুলো পুরো ভরে ছিল। দেখতে পাচ্ছ পানহা শুকিয়ে আছে এখনো, এতগুলো পানহা, কি বলবো, দেখো এখনো পানহা সব জমিতে আছে। এগুলো এইসব জমি কাকুগুলো এখনো মানে পরিষ্কার করে নিখো। আর এটা আমাদের পুকুর, আমাদের একার না, সবারই পুকুর, মানে জমির মাথাতে আমাদের যতখানি এই সোজা চলে যেতে হবে। এত কলা ধরেছিল বন্ধুরা, কি বলবো, সব মানে এগুলো না, যে কলা গাছগুলো এত পর্যন্ত মতো জল ছিল, এত পর্যন্ত মতো জল ছিল, তাহলে ভাবো। তো তো অনেক আব্বা কেটে ফেলেছে কলার গাছ, দেখতেই পাচ্ছ, আবার মানে বেরিয়েছে কলার গাছ। তো আমাকে আরও দিতে হবে, মানে একটা লম্বা করে এবার মানে একটা দিতে হবে, বাড় দিতে হবে। আর চারি সাইডে দেখো পুরো জমি ভিজাচ্ছে, পাট সব বুনছে চারি সাইডে, শুধু মনে হচ্ছে যে আমাদেরই বাকি। তো আমি দিয়ে নিই, আর একটা জমি যেতে হবে, সেখানে সেই দিকে আমি ছেড়ে চলে এসেছি। আর একটা ওটা ছোট জমি আমাদের, তো সেই দিকে আমাকে আরেকবার যেতে হবে। আব্বা বললো যে হ্যাঁ খড় দিয়ে আমি আসি, কিন্তু দেখি আসছে কিনা। আমি একলাই দিব, কারণ আব্বা আমার সেরকম আর কাজ করতে পারে না, তো আমাকে বেশি করতে হবে কিছু। তো আমি করব, এখন কিছু করার নেই। তো দিই, এই একদম টানা একদম শেষ মাথায় আবার দেবো। তো দিয়ে নিই চটপট। পুরো কমপ্লিট বাড় দেওয়া, 13টা বাড় দিলাম। এত বড় বড় বাড়, কি বলবো, একদম এই ভাইয়ের যে দেখতে পাচ্ছ এদিক দিয়ে পুরো একটা, আর মিডিল দিয়ে পুরো একটা শেষ মাথা, সেই মাথা থেকে এই মাথা পুরো। আর যে বেড়ি আছে, বেড়িগুলো আমি দিয়েছি 11টা, আর খাড়াগুলো দিয়েছি 2টো, 13টা।
তো আমার এখানে বাড় দেওয়া কমপ্লিট, আর একটা জমি আছে সেখানে বাড় দিব, যে কালকে ভুই মানে পাট বুনবো। তো যে ভুইটা বাকি আছে সেই ভুইটাই এখন যাচ্ছি। তো যাই সেই ভুই মানে সে জমিতে যাচ্ছি এখন। বন্ধুরা বাড়ি চলে এসেছি, বাড়ি এসে দেখতে পাচ্ছ এটা কি, মানে আমাদের যে গায়ে আছে মানে 4 কিলো করে দুধ হয় এখন। দেখতেই পাচ্ছ একদম খাঁটি দুধ। এটা মানে আমার ভাগনারের জন্য নিল 500 মতো, একটুকু জল নেই পুরো একদম। তো আমি তো কোনো দুধই খাই না, বাড়ির আমাদের গরু আছে তাও কোনোদিন আমি দুধ খাই না, ওকে খেতে পারি না, খুব গন্ধ লাগে। তো আমার ভাগনারের জন্য নিল মা, ধরো। তো এখন খাবো আমি আইসক্রিম। আইসক্রিম আমার দাদা নিয়ে আসলে, তো একটা আইসক্রিম খাবো, এত গরম লেগেছে কি বলবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা সবার কাছে একটা করে আইসক্রিম, কর্নটো আইসক্রিম সবার কাছে, দুটো মামার কাছে সব আইসক্রিম কাছে। ওদের ওদের কাছে চেয়ে নিয়ে আমি একটা খাচ্ছি, কারণ আমার তো লালা নেই। তো খাওয়া দাওয়া করে গোসল করব, তারপর দেখি কোথায় যাই। বন্ধুরা আমি গোসল টোসল করে রেডি হয়ে গেছি। তো আমার ভাগনা মানে আমার সব মামারা আব্বার সঙ্গে শুতে আছে, মানে যে খাটখান তোমাদেরকে দেখিয়েছিলাম একদম ও তোমার ভেঙে যাবে এরকম অবস্থা। সব শুয়ে আছে দেখো, মানে নেচুর গাছের তলাতে, এটা আমাদের নেচুর গাছ, হ্যাঁ। আর 3জন শুয়ে আছে দেখো, মনে হয় ভেঙে যাবে এরকম অবস্থা। ওই দেখো সব শুয়ে আছে দেখো। তো এরা বলছিল কি যে আমাদের যে একটা নারকেলের গাছ আছে ওই সেই দিকে, তো তারা মানে নারকেল খাবে বলছিল, হ্যাঁ। তো তো নারকেল পাড়বো এখন, এদেরকে নিয়ে যাবো। তো চল, নারকেল খাবে বলে, তো সব নারকেল খাবে, তো নারকেল এখন পাড়বো, তোমাদেরকে দেখাবো। আমার এই মাসিও খাবে, মাসি নারকেল খাবা? চলো, তো এখন আমরা নারকেল পাড়বো। তো বন্ধুরা উঠে পড়েছি আমাদের ঘরের ওপরে। তো এই কী দিয়ে পারবো সেটা তোমাদেরকে দেখাই। দেখো হেসে বেঁধে দিয়েছি মাথায়, মানে এটা একটা বাস মানে লগা, আর এখানে মানে ছোট এটা ছিল, তো আমি এখানে জয়েন্টই করলাম দুটো মিলে একটা অনেক বড়, নাহলে হাতে পেতাম না, আর আমি গাছে উঠতে পারি না, তার জন্য আমি এটা করলাম। আর এটা আমাদের নারকেলের গাছ, আমাদের টোটাল 3টে নারকেলের গাছ, একটা, দুটো আর তিনটে, দুটো ছোট একটা বড়, দেখতেই পাচ্ছ এটা বড়। তো পাড়ি লগা দিয়ে পারবো। আর আমাদের ফুলের গাছটা মানে আব্বা কেটে দিয়েছে দেখো, মানে টিনের ওপর মানে ছিল, তো এখানে আমাদের মানে জল পড়ছিল ঘরে, তো আব্বা মানে কিছু কিছু ডালগুলো কেটে দিয়েছে। মানে খুব কষ্ট হচ্ছিল, মানে ফুলের গাছগুলো এত যত্ন করার পরে আব্বা যে কেটেছে। আমি বাড়িতে ছিলাম না, তো যাই হোক অত অত খুব কাটেনি, কিন্তু কেটেছে কয়েকটা ডাল। তো দেখো নারকেল আমাদের, দেখো তোমাদের জুম করে দেখাই, দেখো নারকেল মানে পড়ে পড়ে যাচ্ছে, মানে ইঁদুর উঠে যাচ্ছে, তা কেটে কেটে ফেলে দিচ্ছে। তো প্লাস আমার মামাও খেতে চাইছে, তো আমি এখন পারবো কয়েকটা পারবো, তো দেখি আর নারকেল হয়েছে কিনা তোমাদেরকে দেখাবো। মানে ছোট ছোট হয়ে আছে এখনো, তো নারকেল হয়েছে কিনা তোমাদেরকে দেখাবো। তো আমার দুটো, একটা মামার নিচে আছে দেখতেই পাচ্ছ, তো আমার মামারা দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ। আর মানে নারকেল গাছের তলে দুটো বাইক আছে, বাইকগুলো আগে সরাবো, নাহলে তো নারকেল যদি পড়ে একটা হেডলাইটের উপর তাহলে ভেঙে যাবে। তো আগে আমি যে দুটো যে বাইকগুলো আছে সেগুলো আগে সরিয়ে নিই, তারপর পারবো। আবার নামতে হবে, কিছু করার নেই, আমি দেখতে পাইনি রে। আমার মামা বললো যে দুটো বাইক আছে এগুলো আগে সরাও, তো আমি আগে সরিয়ে নিই, তারপর আমি আবার উঠবো। বন্ধুরা আর পারবো না, মানে 5-6টা পারলাম, আর পারবো না। তো দেখতেই পাচ্ছি এখানে একটা পাতা ছিল গাছে, ওই পাতাটা মানে কেটে ফেলে দিয়েছি, হ্যাঁ। এবার মানে পরশু দিনকে আবার পাড়তে হবে, তার জন্য আর পারলাম না। তো দেখি মানে কত বড়, মানে এবার এগুলো কাটবো, নারকেল হয়েছে কিনা কী হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। তো যাই নিচে যাই, আমার পিছে মানে দুটো ভাগনা সব যেগুলো সব ছিল সেগুলোই মানে দাঁড়িয়েছিল। তো এবার আমরা মানে ওগুলো কাটবো, এবার সেটা তোমাদেরকে দেখাবো। মনে হচ্ছে না যে কি নারকেল ভিতরে রয়েছে, এটাতে শুধু মানে জলই খাওয়া হবে নারকেলের। যাই হোক কাটি। একদম এত এখানে চোখ মানে বাড়ি লেগে গেছে, একদম পুরো পুরো পড়ে গেছে দেখতেই পাচ্ছ। তো আমার মাসি একদম মগ নিয়ে হাজির, তো ওকে এখন ঢেলে দিই 1 গ্লাসের ওপর। দেখ 1 গ্লাসের ওপর, মানে আরো
কতখানি তোমাদেরকে দেখায়, দেখো এটাতে মনে হয় এটে যাবে, আর নাই, অল্প টুকুনটাই ছিল, দেখতেই পাচ্ছ। আর ভিতরটা মানে আজ এটাকে ফাড়বো, তোমাদেরকে দেখায়। কি করবা? তুমি সরা না, দেখ ভাই, দেখো এত সুন্দর হয়েছে কি বলবো একদম। বন্ধুরা আর একটা কেটে ফেলেছি, দেখতেই পাচ্ছ, দেখো। তো এটাতে মধ্যে শুধু জলই থাকবে, আদার্স অন্য কিছু থাকবে না। তো এটার মধ্যে কি আছে সেটা তোমাদেরকে দেখাই। আসলে রোশন আসলে পানি ছিটছে। শুধু শুধু জলে আমাকে দিতে দেয়। চুপো, কত জল রাখবো। এক গ্লাস হলো। তো এটার মধ্যে কি আছে দেখি, এটা মানে আধখান করি। এটারও হয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। আগে দেখিয়ে দিই ওদেরকে, দেখো এটারও হয়েছে। তো এটা আমার মুস্কান মাসের জন্য। হ্যাঁ এটা বলবো, এটা সাইডের জন্য, এটা আর কাটবো না, খুব শেষ। বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, সব কমপ্লিট। দেখতে পাচ্ছি এতগুলো সব খেয়েছে, কি বলবো, সব মানে কেটে খাইয়ে দিলাম সব খেয়ে, মানে আমার সব মা দিদি, আমার দাদাও আছে, দিদি আছে, সব খেয়েছে। তো আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি বন্ধুরা। আশা করছি আমার ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন হও, অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে। আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা। আজকের মতো এইটুকু না বন্ধুরা, টাটা। মাসি টাটা দিয়ে দাও মাসি। আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা, বাই।